ভাবুন তো, যদি আমি বলি একজন মানুষ ছিলেন যিনি বিদ্যুৎকে খেলনার মতো ব্যবহার করতেন, কবুতরের প্রেমে পড়েছিলেন আর বিশ্বাস করতেন তিনি ভিন গ্রহ থেকে সিগন্যাল পেয়েছেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, বিশ্বের সবচেয়ে পাগলা বিজ্ঞানী নিকোলা টেসলা। টেসলার পরিচয় 1856 সালে জন্ম নেওয়া এই সার্বিয়ান প্রতিভা শৈশব থেকেই ছিলেন আলাদা। মানুষ যখন মোমবাতির আলোয় রাত কাটাত, টেসলা তখন স্বপ্ন দেখতেন বিদ্যুতের আলোয় আলোকিত এক পৃথিবীর। পরে আমেরিকায় এসে তিনি থমাস এডিসনের সাথে কাজ করেন, কিন্তু তাদের পথ ভিন্ন হয়ে যায়, কারণ টেসলা চাইতেন বিদ্যুৎ হোক সবার জন্য সহজলভ্য, আর তিনি সেটার জন্য লড়াই করলেন জীবনভর। টেসলার বৈজ্ঞানিক অবদান। টেসলার সবচেয়ে বড় অবদান হল অল্টারনেটিং কারেন্ট বা এসি বিদ্যুৎ ব্যবস্থা, যেটা আজ আমরা ঘরে বাইরে ব্যবহার করি। তিনি বানালেন টেসলা কয়েল, যা এখনও বিজ্ঞান প্রদর্শনীতে রোমাঞ্চ তৈরি করে। তিনি রেডিওর ধারণা দেন মার্কনির আগেই। স্বপ্ন দেখতেন কোনো তার ছাড়াই গোটা পৃথিবীতে বিদ্যুৎ আর তথ্য পৌঁছে যাবে। আজকের ওয়াইফাই আর ওয়্যারলেস প্রযুক্তির বীজ বপন করেছিলেন তিনি। কিন্তু তার এই প্রতিভার সাথে মিশেছিল অদ্ভুত সব আচরণ, যেগুলো তাকে করে তুলেছে পাগলা বিজ্ঞানী। টেসলার পাগলামি। টেসলা যেখানেই থাকেন না কেন, সব কিছুতেই 3 সংখ্যাটিকে অনুসরণ করতেন। হোটেল রুম হোক বা প্লেট ধোয়া, 3 বার বা 3-এর গুণিতকে। তিনি বিশ্বাস করতেন সংখ্যা 3-এর ভেতর লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য। জীবাণুভীতি। টেসলা কারো সাথে হাত মেলাতেন না, দরজার হাতল ধরতেন না। প্রতিদিন অসংখ্য তোয়ালে ব্যবহার করতেন শুধু জীবাণু এড়ানোর জন্য। পায়রার প্রতি অদ্ভুত প্রেম। তার জীবনের শেষ দিকে তিনি নিউ ইয়র্কে একটা সাদা কবুতরের সাথে অদ্ভুত সম্পর্ক গড়ে তোলেন। টেসলা দাবি করেছিলেন, আমি ওই কবুতরটিকে যেমন ভালোবাসি তেমনি সেও আমাকে ভালোবাসে। অনেকেই ভাবলেন তিনি মানসিক ভারসাম্য হারাচ্ছেন। অদ্ভুত দাবি। তিনি একবার ঘোষণা করেছিলেন যে তিনি ভিন গ্রহ থেকে রেডিও সিগন্যাল পেয়েছেন। যদিও প্রমাণ মেলেনি, তবুও টেসলা বিশ্বাস করতেন আমরা মহাবিশ্বে একা নই। ঘুমের অভ্যাস। টেসলা প্রতিদিন মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। তিনি বলতেন, আমার কাছে সময় মানে গবেষণা, ঘুম নয়। ফ্রি এনার্জির স্বপ্ন। সবচেয়ে বড় পাগলামি ছিল তার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর ভেতর থেকে অসীম শক্তি টেনে এনে সবাইকে ফ্রি বিদ্যুৎ দেওয়া সম্ভব। কিন্তু বিনিয়োগকারীরা ভয় পেলেন, এতে তো লাভ নেই, তাই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। টেসলার শেষ জীবন। টেসলার এই অদ্ভুত সব আইডিয়া তাকে ধনী বানাতে পারত, কিন্তু ব্যবসায়িক বুদ্ধির অভাবে তিনি ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়েন। নিউ ইয়র্কের এক হোটেল রুমে তিনি একা কাটালেন জীবনের শেষ সময়। 1943 সালে মৃত্যুর পরও তার স্বপ্ন আর আবিষ্কারগুলো প্রমাণ করে টেসলা ছিলেন ভবিষ্যতের মানুষ। নিকোলা টেসলা ছিলেন একসাথে জিনিয়াস আর পাগলা। পৃথিবীর ইতিহাসে হয়তো এরকম আরেকজন বিজ্ঞানী পাওয়া যাবে না, যিনি একই সাথে এত প্রতিভাবান আবার এত অদ্ভুত। শেষ কথা একটাই, পৃথিবী বদলাতে হলে শুধু মেধা নয়, একটু পাগলামিও দরকার। এ ধরনের আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।